এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার আলোচনার বিষয় 2026 সালে তোমরা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য কিভাবে আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমরা যদি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করে থাকো তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবে কিনা সেই সমস্ত কিন্তু আজকে ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটি চলো শুরু করা যাক। যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের সহায়তা করার জন্য চালু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্রকল্পটি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মাসিক আর্থিক সহায়তা প্রদান করে, যা তাদের পরিবারের খরচ পরিচালনা করতে এবং তাদের আর্থিক স্থিতিশীলতা উন্নত করতে কিন্তু সহায়তা করে। চালু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন। 2026 সালে সরকার মাসিক পরিমাণ বৃদ্ধি ঘোষণা করে, যা এই প্রকল্পটিকে আরও উপকারী করে তোলে। সর্বশেষ আপডেট 2026 সালের ফেব্রুয়ারি থেকে বর্ধিত পরিমাণ। 2026 সালের ফেব্রুয়ারি থেকে সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীন মাসিক আর্থিক সহায়তা বৃদ্ধি করেছে। আপডেট করা মাসিক পরিমাণ: সাধারণ এবং ওবিসি মহিলা প্রতি মাসে 1500 টাকা করে পাবে এবং এসসি এবং এসটি মহিলা কিন্তু প্রতি মাসে 1700 টাকা করে পাবে। এই বৃদ্ধির লক্ষ্য হলো নারীদের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবেলা করতে এবং তাদের অর্থনৈতিক স্বাধীনতা জোরদার করতে কিন্তু সহায়তা করা। লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটা কি সেটা জেনে নাও। লক্ষ্মীর ভাণ্ডার একটি সরাসরি সুবিধা স্থানান্তর প্রকল্প, যেখানে সরকার প্রতি মাসে সরকারি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। কোনো মধ্যস্থতাকারী নেই এবং সম্পূর্ণ অর্থ নির্বিদ্ধ মহিলার কাছে যায়। নারীদের আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য, পরিবারের খরচ মেটানোর জন্য, নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করার জন্য, দারিদ্র পরিবারের জীবনযাত্রার মান উন্নত করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার স্কিম 2026-এর যোগ্যতার মানদণ্ড। এই স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত শর্তাবলীগুলি পূরণ করতে হবে। একজন মহিলা হতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। নিম্ন আয়ের পরিমাণ অন্তর্ভুক্ত করতে হবে। নিয়মিত সরকারি কর্মচারী বা পেনশনকারী হওয়া উচিত নয়। আধার লিঙ্কযুক্ত একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। একটি সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে। এই প্রকল্পের অধীনে এসসি এবং এসটি বিভাগের মহিলারা মাসিকভাবে বেশি ভাতা পান। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা: এই প্রকল্পটি বেশ কিছু প্রত্যক্ষ এবং দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করে। মাসিক আয়ের নিশ্চয়তা, দৈনন্দিন পরিবারের খরচ পরিচালনা করতে সাহায্য করে, নারীদের আর্থিক স্বাধীনতা উন্নত করে, সরাসরি হস্তান্তর স্বচ্ছতা নিশ্চিত করে, কোনো আবেদন বা প্রক্রিয়াকরণ ফি নেই, বেকার বা গৃহিণী মহিলাদের কিন্তু সহায়তা করে থাকে। লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ কখন জমা হবে? সাধারণত লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ প্রতি মাসে একবার জমা হয়, সাধারণ মাসের প্রথম সপ্তাহে। তবে প্রশাসনিক প্রক্রিয়ার উপর নির্ভর করে সঠিক তারিখগুলি পরিবর্তিত হতে পারে। সর্বশেষ আপডেটের পর সুবিধাভোগীরা 2026 সালে ফেব্রুয়ারি থেকে বর্ধিত পরিমাণ পেতে শুরু করেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন? মহিলারা অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। অনলাইন আবেদন প্রক্রিয়া: পশ্চিমবঙ্গের সরকারি সমাজ কল্যাণ পোর্টালটি দেখুন। আপনার মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করুন। ব্যক্তিগত আধার এবং ব্যাংকের বিবরণ পূরণ করুন। প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। ফর্মটি জমা দিন এবং আপনার আবেদন নম্বরটি সংরক্ষণ করুন। অফলাইন আবেদন প্রক্রিয়া: নিকটতম দুয়ারে সরকার ক্যাম্প অথবা পৌর অফিসে যান। এখন কিন্তু তোমরা বিডিও অফিস বা তোমাদের নিকটবর্তী যেই জায়গায় তোমাদের দুয়ারে সরকার ক্যাম্প বসেছে সেখানে যেতে পারো। সেখানে কিন্তু এখন জমা নেওয়া হচ্ছে 2026-এর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র সংগ্রহ করুন, ফর্মটি সাবমিট করুন, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন। অফিসিয়াল কাউন্টারে কিন্তু ফর্মটি জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র: লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করার জন্য আপনার সাধারণত প্রয়োজন আধার কার্ড, ব্যাংক পাসবই যেটা কিন্তু আধার লিঙ্ক করা থাকবে, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে। লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবেন? আপনি আপনার অবস্থান পরীক্ষা করতে পারেন। অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার আধার বা মোবাইল নম্বর প্রবেশ করান। মাসিক ক্রেডিটের জন্য ব্যাংকের স্টেটমেন্ট পরীক্ষা করা হচ্ছে। সাহায্যের জন্য দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করা হচ্ছে। তো কয়েকটি প্রশ্ন আছে যেগুলো তোমাদের জানিয়ে দেবো। লক্ষ্মীর ভাণ্ডার কি সকল মহিলাদের জন্য? সব মহিলা কি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবে? শুধুমাত্র পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের যোগ্য মহিলারাই কিন্তু আবেদন করতে পারবে লক্ষ্মীর ভাণ্ডারে। আবেদন করার জন্য কি কি ফি আছে? না, এই স্কিমটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্য। এখানে কিন্তু কোনো আবেদনের ফি নেই। একজন গৃহিণী কি আবেদন করতে পারবেন? হ্যাঁ, গৃহিণী এবং বেকার মহিলারা যোগ্যতার মানদণ্ড পূরণ করলেই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ 25 বছরের ঊর্ধ্বে হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ভবিষ্যতে কি পরিমাণ আবার বাড়বে? বাজেটের সিদ্ধান্তের ভিত্তিতে সরকার পরিমাণ সংশোধন করতে পারে। যদি পেমেন্ট না পাওয়া যায় তাহলে কি হবে? যদি অর্থ প্রদান বিলম্ব হয় তাহলে সুবিধাভোগীরা ব্যাংক এবং আধারের বিবরণ আপডেট করা উচিত অথবা স্থায়ী কল্যাণ অফিসে যাওয়া উচিত। 2026 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কেন গুরুত্বপূর্ণ? মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান ব্যয়ের সাথে লক্ষ্মীর ভাণ্ডারের মতো মাসিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নারী নেতৃত্বাধীন পরিবারগুলিতে সহায়তা করা, আর্থিক নির্ভরতা হ্রাস করা, মৌলিক চাহিদা পূরণের সুযোগ উন্নত করা, পারিবারিক অর্থায়নে নারীর ভূমিকা জোরদার করা। তো এই ছিল তোমাদের 2026 সালের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের জন্য সমস্ত আপডেট। কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় জমা দিতে হবে, কবে কবে আবেদন করা যাবে এবং কত বছরে আবেদন করা যাবে, সমস্ত কিন্তু জানালাম আজকের ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। তোমরা যদি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপটি কীভাবে করতে হয় বাড়ি বসে পূরণ, সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তাহলে সেই ভিডিওটিও তোমাদের জন্য নিয়ে আসবো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।